সুপ্রিয় শ্রোতা, সবাইকে অনেক অনেক প্রীতি ভালোবাসা। আমি আলী আশরাফ আজকের নিক্কনের লাইভ অনুষ্ঠান শুরু করলাম। আপনারা যারা আমার সাথে আছেন তারা অবশ্যই আমাকে আশ্বস্ত করবেন যে আপনারা ঠিকমতো আমাকে শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন। আপনাদের এটা না পাওয়া পর্যন্ত একটা উদ্বেগের মধ্যে কাজ করে, কারণ এই সমস্ত প্রযুক্তির সাথে আমাদের খুব বেশি দক্ষতা বা যোগ্যতা বা জানি বা বুঝি এরকম নয়। এখানে শ্রোতারাই হলো আমার একমাত্র ভরসার বিষয়। আমাদের অডিওতে কয়েকজন শ্রোতা ছিলেন, তার মধ্যে হলেন যে সাজ্জাদ আলম আর প্রবীর মিত্র শীল। প্রবীর মিত্র শীলও থাকেন, সাজ্জাদ আলম ভাইও আমাদের বেশ দূর ঢাকা থেকে থাকেন, তারা আজকে ছিলেন। আর এনামুল ভাইও ছিলেন, তিনি আমাকে গানের অনুরোধ করেছিলেন। সেই গানের অনুরোধ রক্ষা করা সম্ভব হয়েছে, গানটা মোটামুটি পেলাম আর কি। আর সাকিব হোসেন যে শোনা যাচ্ছে, অসংখ্য ধন্যবাদ সাকিব, যে এত সুন্দরভাবে একটি মন্তব্য এবং কমেন্ট করা এবং আমাকে আশ্বস্ত করা। যাই হোক, তুমি এখন কেমন আছো সেটা আমাদেরকে বলবে। এই মন্তব্য করার জন্য অসংখ্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। যেটা বলছিলাম যে এনামুল হক ভাইকে আমি বলেছি, এটা লাইভেও দেখা যাবে, আমার কমেন্টেও আমি লিখেছি এবং আমাদের পোস্টেও সবসময় থাকে যে এখানে গানের একটা স্বাভাবিক কথা, যদি একজনের একটা চয়েস হয় তাহলে সেটার মধ্যে এক বেশি একটা ভাব থাকে যেটা অনেক সময় ভালো লাগে না। কিন্তু যদি পাঁচজন পাঁচ ধরনের গানের অনুরোধ করে তাহলে আমাদের অনুষ্ঠানে একটা বৈচিত্র্য আসে। তো আমি অনুরোধ করব যে আপনারা গানের অনুরোধ করবেন, শুধু গানের নয়, অন্যান্য বিষয়ে মতামত দিবেন এবং আগামীতে খালি আজকের বিষয়ে না, আগামীতে আমরা কী নিয়ে আলোচনা করব এরকম। আমি খুব খুশি যে এই দুদিক দিয়েই উন্নতি হচ্ছে ক্রমশ। আমাদের দেখা যাচ্ছে যে এখানে স্ক্রলের জন্য সুন্দর কয়েকটা বাণী পেয়েছি, তবে স্থানের অভাবে সবগুলো দিতে পারিনি, আমি ক্রমান্বয়ে অবশ্যই দেব। তার মধ্যে সুজন আহমেদ বলছে যে নাম নয়, কর্মই মানুষকে একদিন উপর করে। হ্যাঁ, কথা ঠিকই। ব্যক্তি মানুষ তো মরেই যায়, সবাই তো গেছে, আর মৃত্যুর পরে পরিবারের লোকরা আস্তে আস্তে ভুলে যায়, আর এক পুরুষ পরে আসলে সবাই খুব একটা মনে রাখে না। কিন্তু যদি কাজ করে যায় তাহলে দেখা যাবে যে তার কাজের মাধ্যমে সে আসলে সকলে তাকে একবার করে হলেও স্মরণ করে। ফলে আমাদের কথাটা ঠিকই বলেছি যে নাম নয়, কর্মই মানুষকে একদিন অমর করে। সুজন আহমেদ এই কথাটা ঠিকই বলেছে। আমাদের হাবিবা আর একটা কথা বলেছেন যে কাউকে বিন্দু পরিমাণ আঘাত করলে সে আঘাতের কষ্ট উল্টিয়ে নিজের ওপরই আসে, আগে হোক পরে হোক। হ্যাঁ, এটাও ঠিক। আমরা যদি কাউকে কষ্ট দিই তাহলে কিছুটা, প্রথমত হলো যে এইটা আসলে আমাদের কষ্ট। আমাদের দেখবেন যে আমরা যখন ভালোবাসার কথা বলি তখন আমাদের মধ্যে এক ধরনের আনন্দবোধ তৈরি হয়, আর এটা মানব প্রকৃতি মনে হয়। যদিও সভ্যতা বা নানা পারিপার্শ্বিক কারণে এইটা হয়েছে, কিন্তু আমি অনেক সময় বলি যে ধরেন যে একটা গাছ দেখলেন আপনি, গাছটাতে কোনো পাতা নাই, ফুল নাই, ফল নাই, তাহলে আপনার মধ্যে এক ধরনের দুঃখবোধ তৈরি হবে।
কিন্তু যদি ফুল ফল পাতাপূর্ণ একটা সজীব গাছ দেখি আমি, তাহলে দেখতে পাবো যে সেখানে আমাদের একটা আনন্দবোধ তৈরি হবে। অর্থাৎ ভালো কিছু দেখলেই আমাদের আনন্দ হয়, আর ভালো না দেখতে পেলে আমাদের মধ্যে এক ধরনের কষ্টবোধ তৈরি হয়। ফলে অন্য কাউকে যদি আমরা কষ্ট দিই, তাহলে মানসিক কারণেই সেই কষ্ট আবার আমাদের উপর ফিরে আসবে বা আসে। এখন যে জিনিসটা আমাদের সামনে, এটা হলো যে আপনারা সকলেই কিছু কিছু মন্তব্য করবেন, আর গানের অনুরোধ করবেন, স্কুল দিবেন, এবং আগামী দিনের আলোচ্য বিষয় কি হতে পারে। যেমন আজকে আমরা ঈদ মিলাদুন্নবী আমাদের চলে গেছে গত শনিবারে, কিন্তু আমরা এটা করব। হাবিবা বলছে যে আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, তোমার স্ক্রলে দিয়েছি, তোমার বিষয়ে আলোচনাও করলাম, খুব চমৎকার হয়েছে তোমার কথাটি। হ্যাঁ, আমাদের তো ওয়ালাইকুম আসসালাম। খুব খুশি হলাম যে তুমি একটা মন্তব্য করেছ এবং করেছ। তো এখন তুমি কেমন আছো সেটা আমাদেরকে বলবে আর কি, সবাইকে। আমাদের আজকে আমরা যে জিনিসগুলো আলোচনা করব বলে ঠিক করেছি, তার মধ্যে একটি হচ্ছে যে আজকে আমাদের ভাদ্র মাসের, আজকে হলো 25শে ভাদ্র, আর নিকনের যে অনুষ্ঠান আমরা করব সেটা আসলে পরের আশ্বিন মাসে চলে যাবে। ফলে ভাদ্র মাসের এটি হলো আমাদের শেষ নিক্ষণ। ভাদ্র মাস নানা কারণে গুরুত্বপূর্ণ। আমি তো ভাদ্র মাসের খুবই পছন্দ করি, যদিও আগের মতো আর চলাফেরা বাইরে করতে পারি না, তবে ছাদ থেকে, ভালো কথা, ছাদ থেকে সেদিনকে রাত্রে আমরা চন্দ্রগ্রহণ দেখলাম। তবে আমি পক্ষে খুব বেশিক্ষণ জেগে থাকা সম্ভব হয়নি, মোটামুটিভাবে পূর্ণ চন্দ্রগ্রহণ শুরু হওয়ার পরই চলে আসছে। কিন্তু যাকে লাল হবে, যেটা রেড মুন, সেই রেড মুন দেখার না। আমি ভেবেছিলাম যে সকালবেলায় উঠলে, যদি ভোর রাতে উঠি তখন একবার দেখব, কিন্তু আর ঘুম থেকে উঠা হয়নি। হাবিবা বলছি ধন্যবাদ স্যার, ওয়েলকাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, খুবই সুন্দর হয়েছে। সর্বনাশ, মানে এটা হলো যে প্রার্থনা আফরিন দেখি বলছেন যে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, অনেক অনেক খুশি হলাম আজকে। হ্যাঁ, খুবই খুশি হলাম। একটা বিষয় হলো যে আমার কাছে শুধু যারা থাকে তাদের জন্য যে চকলেট থাকে তা না, সবার জন্যই থাকে। কিন্তু আমি আসলে কথা প্রসঙ্গে ওইদিকে যে পরে আমি রাস্তাতে এসে যখন পকেটে হাত দিলাম, দেখলাম যে বেশ কিছু আছে, কিন্তু আমার চিন্তা ছিল যে সবাইকে দেওয়া হবে, তারপরে যারা আছে দিয়ে দেবো আর কি, যে মানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। তো এটা খেয়াল রাখবা তোমরা, তোমরা যারা মন্তব্য করছো তারা তো অবশ্যই কিছুটা কিছু পাবা, কিন্তু যারা থাকবে তারাও কপাল ভালো হলে কিছু পেয়ে যেতে পারো। প্রার্থনা আপনি দেখি বলছি যে, আবার বলছে আপনার লাইভে অংশগ্রহণ করতে পারে ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ। আমিও তোমাদের মন্তব্য পেলে আমার খুব ভালো লাগে। সাধারণভাবে শ্রোতাদের সাথে কথা বলার জন্যই তো আমরা এখানে এই অনুষ্ঠানটা লাইভটা করি, তা নাহলে শুধু গান টান বাজিয়ে এটা যে অডিও করে চলে গেলেই তো হতো। কিন্তু শ্রোতাদের সাথে একটা ইন্টারেকশন দরকার অনুষ্ঠান সম্পর্কে বা নানান বিষয়ে। ফলে এটা আছে। আর যেটা হলো যে নতুন যারা, তাদের চিন্তার মধ্যে আমি যেহেতু প্রবীণ লোক, সেদিন একটা এতে বলছিলাম যে আমি সবসময় নতুনদেরই করি আলোচনা শুনি। ওই একটা বৃহস্পতিবারে আমাদের পাঠসভা হয়। যাই হোক, হাবিবা আবার বলছে সরাসরি দেখতে চলে আসলাম, না হলে সবাই ভাববে ভুঁড়ি পরিষ্কার করতে গেছি। আচ্ছা, না, তা ভাববে না, এরকম নেতিবাচক ভাবছি না, কেউ ভাববে না। আচ্ছা, তবে দরকারে তো বিভিন্ন জন বিভিন্ন দিকে যাবে, আবার আসবে। আর যা যা সুবিধা আছে যাদের,
তারা তো আমাদের সাথেই থাকবে নিশ্চিতভাবে। তো খুব খুশি হলাম যে এখানে বেশ আছে। তো এই গত এতে ওই আলোচনা প্রসঙ্গে দেখা গেল যে ঘুরিয়ে মুড়িয়ে আমাদের ওই মানে বয়স্ক যারা তারাই আছেন। সাকিব হোসেন আবার বলছি যে ধন্যবাদ রেডিও মহানন্দা, ধন্যবাদ আলী আশরাফ স্যার আমাদের এমন সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, রেডিও মহানন্দার পক্ষ থেকে ও আমার পক্ষ থেকে তোমাকে অনেক অনেক মানে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। এবং তোমার যে ভালো লাগছে এই অনুষ্ঠান, আমাদের অনুষ্ঠান, সেটাই আমাদেরকে আবার উৎসাহিত করবে। ভালো লাগার ব্যাপারটা আরও ভালো লাগা যায় কীভাবে সেটাও বলতে হবে, এবং এইভাবে আমরা আস্তে আস্তে শ্রোতাদের ভালো লাগাকে আরও বেশি ভালো লাগার পর্যায়ে নিয়ে যেতে পারব। আমাদের কয়েকজন শিল্পী আছেন, কয়েকজন না, এবার এই সপ্তাহে দেখছি যে অনেক শিল্পী। তো আমরা সংক্ষেপে তাদের একটা করে গান ইতিমধ্যে প্রচার করেছি। ওস্তাদ শাহ আব্দুল করিম প্রথম, তিনি বাউল সঙ্গীতের একজন খুবই বড় মাপের শিল্পী এবং অনেক সময় বাউল সম্রাটও তাকে বলা হয়। তো এই লোকগীতির ক্ষেত্রে তার বিশেষ অবদান আছেন এবং তার বাবার নাম ছিল ইব্রাহিম আলী ও নায়রজের মার নাম ছিল নায়রজের। 1916 সালের 15 ফেব্রুয়ারিতে জন্মগ্রহণ করেন আর 12 সেপ্টেম্বর 2009 সালে মৃত্যুবরণ করেন। তিনি আফতাবুন নেশাকে বিয়ে করেন আর তার স্ত্রীকে তিনি সরলা নামে ডাকতেন। তো আমরা আশা করব, এবং এটা খুবই সত্যি, যে যারা লোকগীতি বিশেষ করে বাউল সঙ্গীতের সাথে জড়িত তারা সকলেই আব্দুল করিমেরকে অনুসরণ করে এবং তার গানের দ্বারা ওই উপকৃত হয়, শিক্ষা গ্রহণ করে এবং নিজের কার্যক্রম আরও অগ্রসর করে নেয়। এরপরের শিল্পী হলেন ধনঞ্জয় ভট্টাচার্য। তিনি পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছিলেন আর তিনি জন্মগ্রহণ করেছিলেন 1922 সালের 10 সেপ্টেম্বর, আমাদের ছেড়ে গেছেন 1922 সালের 27 ডিসেম্বর। ধনঞ্জয় ভট্টাচার্য আধুনিক গানের জন্য আছে, কিন্তু তিনি শ্যামা সঙ্গীতের উপর খুব ভালো দখল ছিল। আমরা অবশ্য আজকে তার একটা দেশের গান শুনেছি। তার পিতা হল সুরেন্দ্রনাথ ভট্টাচার্য, মাতা অন্নপূর্ণা দেবী সুন্দর গান গাইতেন। তাহলে তার এবং ওই তার ফ্যামিলিটা ছিল শাক্ত, আমাদের যেরকম শিয়া সুন্নি আছে বা আছে, তেমনি সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে একটা হচ্ছে বৈষ্ণব আর একটা হলো শাক্ত, মানে কালীর উপাসনা করে যারা, তাদেরকে শাক্ত বলা হয়। তো তার বাবা ছিল, এবং পরে কিন্তু এই ধনঞ্জয় ভট্টাচার্য এই সঙ্গীত করে। তার ভাই পান্নালাল ভট্টাচার্য আছে, তিনিও একজন খুব বড় মাপের শিল্পী। আমরা তার ব্যাপারে তারকে আমরা আলোচনা করি এবং সবসময় করব। এরপর হলো বিশাল মাপের একজন শিল্পী ভূপেন হাজারিকা। আচ্ছা, তো ভূপেন হাজারিকা একটা গান বিস্তীর্ণ দুপুরের, এটা অসমীয় সুরের এবং বিদেশি একটি গানের অনুবাদ। তো তিনি মানে 8ই সেপ্টেম্বর 1926 সালে জন্মগ্রহণ করেন আর আমাদেরকে ছেড়ে চলে যান 2011 সালের 5 নভেম্বর। ভারতীয় সঙ্গীত জগতের পুরোধা ব্যক্তিত্ব এবং বিশ্বশিল্পী। তার যোগাযোগটা আন্তর্জাতিক পর্যায়েও আছে। তার পিতার নাম হলো নীলকান্ত হাজারিকা, মায়ের নাম শান্তি প্রিয়া হাজারিকা। তার আসলে পুরস্কারের লিস্ট দেখছিলাম, অনেক বড় লিস্ট আর কি। আজকে হলো 9 জন শিল্পীকে স্মরণ করতে হবে, এতগুলো পুরস্কারের নাম বলার দরকার নাই। আমি যেটা আমার চোখে যেটা খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, সেরকম পদ্মশ্রী 1977 সালে, পদ্মভূষণ 2011 সালে, আর ভারতের সবচেয়ে বড় যেটা শিল্পী সবচেয়ে উচ্চমানের যে পুরস্কার ভারতরত্ন, সেটা তাকে দেওয়া হয়েছিল 2019 সালে। তার মানে হলো যে পুরস্কারের
তার ব্যাগে পুরস্কারের কোনো অভাব নাই। প্রায় সব পুরস্কারই তার ব্যাগে আছে, দেশের ভিতরে এবং বাইরে। এরপরে আমাদের একজন খুবই জনপ্রিয় শিল্পী ফিরোজা বেগম, তার ব্যাপারে আসছে যে তার দুটো গান আমরা শুনেছি আজকে। আর তার গান তো আমরা মাঝে মধ্যে শুনি, কারণ নজরুল গীতিতে শ্যামাসঙ্গীত বা অন্যান্য ক্ষেত্রে তার অনেক গান আছে। যদিও ফিরোজা বেগম মূল নজরুল গীতি আছেন, কিন্তু তিনি আবার ইসলামিক গানের সাথেও আছেন বা অন্য গানের সাথেও আছেন। তো 28 জুলাই 1930 সালে তিনি জন্মগ্রহণ করেন। 9 সেপ্টেম্বর 2014 সালে তিনি আমাদের ছেড়ে চলে যান। তার বাবার নাম বাহাদুর মোহাম্মদ ইসমাইল এবং মায়ের নাম হলেন বেগম কৌরানেশা। তিনি আসলে গোপালগঞ্জের এক সম্ভ্রান্ত মুসলিম জমিদারের পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার একটা গান আমরা শুনেছি, কিন্তু লাইভের পরে আমরা আর একটা গান শুনবো, যেহেতু আমাদের ঈদে মিলাদুন্নবী, অর্থাৎ তার কণ্ঠেই আমরা শুনবো একটা গজল, যে তোরা দেখে যা আমেনা মায়ের কোলে। এই গানটি আমরা আমাদের লাইভ অনুষ্ঠানের পরপরই শুনব। আচ্ছা, এই প্রবীণ মিত্রশীল আগেও ছিলেন, অডিওতেও ছিলেন, এখনও আমাদের লাইভে আসছেন। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে আপনি আমাদের সাথে প্রায় সময় থাকেন আর কি। তো আপনি এখন এখানে আমাদের অনুষ্ঠান কেমন শুনছেন আর কেমন আছেন, এই দুটো বিষয় আমাদেরকে জানাবেন। আচ্ছা, ফিরোজা বেগমের পরে আমাদের আর একজন শিল্পী, এটা খুব শকিং একটা ব্যাপার, যে খুব অল্প বয়সে কালিকা প্রসাদ ভট্টাচার্য আসামের শিল্পচরে, সাধারণত এখন যাই আধুনিক গান বা সিনেমার দিকে চলে যায় মানুষ, কিন্তু কালিকা প্রসাদ সঙ্গীতের উপর ভালো লেখাপড়া করেছিলেন এবং তিনি আসলে এই লোকগীতির সংগ্রাহক এবং বিভিন্ন এলাকায় লোকগীতির ক্ষেত্রে একজন নিবেদিত প্রাণও ছিলেন। তিনি অবশ্য সিনেমাতেও গান করেছেন। তার শেষ সিনেমা ছিল ভুবন মাঝি। তো আমরা তার আত্মার শান্তি কামনা করছি। আমাদের তরুণ বা নবীন শিল্পীদের মধ্যে কনক চাওয়া খুবই জনপ্রিয়। তিনি 1969 সালের 11 সেপ্টেম্বরে জন্মগ্রহণ করেন ঢাকায়। তার বাবা হলো আজিজুল হক মোর্শেদ। তিনি এই অল্প বয়সে 3বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এবং রুনা লায়লা এবং সাবিনা ইয়াসমিন তার সিনিয়র, তাদের সমস্যা। এর সর্বশেষ আমাদের হলো যে শুভেন্দু মাইতি। তো এই শুভেন্দু মাইতির বিষয়ে আমি বলবো যে তিনি নিশ্চিতভাবে অনেক বড় মাপের একজন গায়ক, কিন্তু তার চেয়েও বড় মাপের একজন সঙ্গীত শিক্ষক। আচ্ছা, আমাদের আরেকজন জিহাদ জিহাদ বলছেন, ধন্যবাদ রেডিও মহানগর থেকে, ধন্যবাদ আলী আশরাফ স্যার আমাদের এমন সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ যে সবাই আজকে আসছে এবং মূল্যবান মতামত দিচ্ছে। জিহাদ আবার বলছেন যে জি স্যার, খুবই ভালো হয়েছে। তো এখন কেমন আছেন, আবার কোথা থেকে বলছেন সেটা আমাদেরকে একটু বলেন। আচ্ছা, তো যেটা বলছিলাম শুভেন্দু মাইতি, তো তিনি আসলে একজন গণসঙ্গীতের বা লোকসঙ্গীতের তিনি একজন হলেন সংগঠক। এবং তিনি যে শুধু ওই কলকাতাতে বসেই গান করেন তা নন, তিনি আসলে বিভিন্ন এলাকায় ঘুরেন এবং যেখানে যত সম্ভাব্য প্রতিভা আছে সবকে তুলেন। শুধু তাই না, আমরা মনে করি গানে শুধু গাইলে হয় তাই না, বা হারমোনিয়াম বাজালে হয় না। গানের একটা খুব গুরুত্বপূর্ণ দিক হলো গান গাওয়ার যে গলা বা শারীরিক বিভিন্ন ব্যায়ামগুলো যুক্ত। এর জন্য আবার বিশেষজ্ঞ লাগে। তো এই বিশেষজ্ঞরা তো আর অজপাড়াগা বা মফস্বলে যায় না, তারা আছে। কিন্তু শুভেন্দু মাইতি হলেন এমন একজন ব্যক্তি যার কথা আসলে সকলকে
মানতে হয়, সকলকেই শুনতে হয়। প্রায় বিনা পয়সাতে শুভেন্দু মাইতির কথা, শুভেন্দু মাইতির টাকা দিবে কোথা থেকে, জাস্ট তার অনুরোধে একটু ঘোরা ট্যুরের এই সমস্ত বিশেষজ্ঞরা, বিভিন্ন গানের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিশেষজ্ঞরা এই সমস্ত অজপাড়াগাঁয়ে যে সম্ভাব্য শিল্পীদের, সম্ভাব্য প্রতিভাদের তালিম দিয়ে থাকেন। শুভেন্দু মাইতি এত বড় মাপের একজন শিল্পী, কিন্তু তিনি আমাকে এক অনুষ্ঠানে বলছিলেন যে আমার যে জামা কাপড় আছে সবই আমার শ্রোতারা দেয়। আমার যখন দেখতে পাই যে আমাদের জামা কাপড়গুলো আর চলছে না, হ্যাঁ, নতুন জামা কাপড়ের দরকার, তখন শ্রোতারা আমাকে জামা কাপড় দেয়। তাহলে এটি হলো আমাদের আগের যে বাউল বা বৈষ্ণব। বাউলরা বলে যে গুরু তার শিষ্যদেরকে ভিক্ষা করতে বাড়িতে পাঠায়। শিষ্যদের অনেকেই তো সবসময় যে খুব মানে দরিদ্র শ্রেণীর হয় তা তো না, মধ্যবিত্ত বা উচ্চবিত্তের লোকরাও তো বাউল সঙ্গীতে প্রভাবিত হয়ে শিষ্য হয়। কিন্তু মানে যিনি গুরু, তিনি প্রথম ধাক্কাতে সকলকেই ওই করে। এবং এটাই হলো ব্যাপার যে এই যে ভিক্ষা করলো, তার মাধ্যমে সে তার অহংকার বোধ বিসর্জন দিয়েছে। এবং এটা ভিক্ষা নয়, ভিক্ষা নিয়ে যখন আসলো যে তুমি যে আমাকে এইটা এই চাউল দিয়েছো বা এই দিয়েছো বা একটা কুমড়া দিয়েছো, সেটা নয়। গুরু বলে যে আসলে আমি চাচ্ছিলাম যে তুমি তোমার যে ভিতরে যে অহংকার বোধ আছে, মধ্যবিত্ত বা উচ্চবিত্তদের মধ্যে যে অহংকার বোধ আছে, সেই অহংকার বোধটি তুমি ত্যাগ করতে পেরেছো কিনা, এটা হলো আমার দেখার বিষয়। ভিক্ষা মানুষ যা কম দিলে কম আনবা, বেশি দিলে বেশি আনবা। আর আমাদের অত বেশি তো দরকার নেই, কারণ আমরা সঞ্চয় করব না। আজকে একবেলা বা দুবেলার খাবার হইলেই তো আমাদের দিন পার। তো এই মানে শিক্ষাটাই আমি স্মরণ করলাম। শুভেন্দু মাইতি দেখা যাচ্ছে যে এই শিক্ষাটাকে ধরে রেখেছেন। তো আমাদের আজকের এই হলো শ্রদ্ধা নিবেদন। আমি সকলের পাঠ করে শ্রদ্ধা নিবেদন করলাম। কনক চাপা আর শুভেন্দু মাইতি উভয়ের কাছ থেকে আমাদের প্রত্যাশা অনেক বেশি। তারা নিশ্চয়ই আমাদের মধ্যে অনেক দিন পারবেন, তাদের দীর্ঘায়ু কামনা করছে। আর যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন তাদের সকলেরই পারলৌকিক শান্তি কামনা করছি। এবার আমাদের আজকের আলোচনার বিষয়ে যাচ্ছে, সেটা হলো যে পবিত্র ঈদে মিলাদুন্নবী। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিছু ভিন্ন মত আছে, কিন্তু মোটামুটিভাবে মেজর মত হলো যে 12ই রবিউল আওয়ালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আমাদের দেশেও সেই হিসাবে সরকারি ছুটি থাকে এবং সরকারি ছুটিতে আমরা উপভোগ করি। আর সেই সময় যারা মুসলমান সম্প্রদায়ভুক্ত আমরা আছি তারা নানান ধর্মীয় কাজ করেন। কিন্তু নানা কারণে আমরা এই নিত্যন অনুষ্ঠানে বা রেডিও মহানন্দায় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আমরা করি, কিন্তু একটা মানবিক দৃষ্টিভঙ্গি আমাদের আলোচনা সবসময় থাকে ধর্ম নিয়ে, যাতে শুধুমাত্র সেই ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ না থাকে, অন্য সম্প্রদায়ের মানুষও যাতে এক ধরনের একাত্মতা বোধ করতে পারে, এক ধরনের। তো আমরাও আজকে আমাদের পোস্টে দেখতে হবে যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি যে শুধু মুসলমানদের মধ্যেই, মানে যারা মুসলমান তাদেরকে রসুল হিসাবে, আল্লাহর প্রেরিত রসুল হিসাবে তো তাকে তিনি অবশ্যই আমাদেরকে স্মরণ করেন। তো কিন্তু অন্য যারা আমরা সম্প্রদায় আছে, যেমন আমি এটা বলবো যে আমেরিকা, সবাই বলে যে আমেরিকা হচ্ছে যে ইসলামের শত্রু। হ্যাঁ, ঠিক আছে, তাদের সরকার বিভিন্ন মুসলমান দেশকে আক্রমণ করেছে বা ইসলামের মুসলমানদের বিরোধ, কিন্তু এটা সত্যি কথাই যে রুজভেল্ট যখন আমেরিকায় 1776 সালে, সেই সময় যখন
যোগাযোগ ব্যবস্থা খুব খারাপ ছিল, এবং তার যখন সংবিধান লেখার আসলো, তখন তিনি রুজভেল্ট না, রুজভেল্ট তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, জেফারসন, আমি ভুল করেছি, দুঃখিত, প্রেসিডেন্ট জেফারসন, তিনি মানে তখনও প্রেসিডেন্ট হননি, পরে প্রেসিডেন্ট হয়েছেন, কিন্তু তখন তিনি এই সংবিধান প্রণয়ন কমিটির একজন কর্মকর্তা ছিলেন। তো তিনি প্রথমে প্রশ্ন করলেন যে আমাদের কোন কোন দেশের সংবিধান আছে, এবং তিনি বিভিন্ন তথ্য থেকে জানতে পারলেন যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা সনদ বলে একটি সংবিধান প্রণয়ন করেছিলেন। তো সেই সময় তিনি আরবি জানতেন না, জেফারসন আরবি জানতেন না। তো তিনি যেটা করেছেন, ওই সময়ে ইংরেজি, জার্মান এবং ফ্রেঞ্চ ভাষার 3 ভাষার অনুবাদ তিনি সংগ্রহ করেন, এবং এই অনুবাদ অনুবাদের এবং মদিনা সনদ যদি আমরা পড়ি আর আমেরিকান সংবিধান যদি পড়ি, তাহলে দেখা যাবে যে জেফারসন আসলে মদিনা সনদের দ্বারা অনেক বেশি প্রভাবিত হয়েছিলেন। এর ফলাফল হচ্ছে যে আমেরিকার সুপ্রিম কোর্টে এখনও লেখা আছে যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্য গ্রেটেস্ট ল মেকার। তাহলে একটা কোর্টের সামনে ওই দেশে হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামকে এইভাবে দেখা যাবে যে অনেক, শুধু মুসলমানরা তো বটেই, কিন্তু অমুসলিমদের মধ্যে অনেক স্কলার আছে যারা ইসলাম হয়তো গ্রহণ করেননি, কিন্তু ইসলামী, যেমন পিকে হিট্টি, আমাদের এখন পর্যন্ত খুব অল্প কথাতে যদি ইসলামের ইতিহাস পড়তে হয়, তাহলে পিকে হিটের দ্য অ্যারাব বলে বইটি পাওয়া যায়। অতএব এইরকম একজন ব্যক্তি সম্পর্কে আলোচনা আমাদের করা এই ছোট 2-3-4 মিনিটে করা যাবে না। আমার পোস্টেও আমরা দেখেছেন যে সেখানে আমি বিশেষ কিছু বলিনি, তবে একটা পয়েন্ট আমি বলেছি, সেটাই আর একটু বিস্তৃত একটু মানে বলি। সেটা হচ্ছে যে আমরা অনেক সময় নবীকে নূর নবী বলি। তো এই যে নূর, এই নূর মানে বললে আমাদের যারা মৌলভী সাহেব আছেন বা আমি আছি বা কিছুটা শিক্ষিত আছি বা আরবি বা এটা নূর, নূর মানে হলো আলো। কিন্তু এখানে দেখেন আমরা যেটা আমাদের পোস্টে বলেছি যে এই যে আইএমএ জাহিলিয়াত বলে, আইএমএ জাহিলিয়াত, এটা অতীতের মক্কার, সেই সময় আরবের কোনো সময় নাই বা আরব দেশের স্থানের সময় নাই। আমাদের সব মানুষের মধ্যে অন্ধকার আছে, সব মানুষের মধ্যে আলোর প্রয়োজন আছে, এবং যখন যেখানে এই আলোর প্রয়োজন দেখা দিবে মানুষের মধ্যে, দেখা যাবে যে তারা এই হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসবেন এবং তার কাছে থেকেই বিভিন্ন শিক্ষা গ্রহণ করবেন। কে কতটুকু শিক্ষা গ্রহণ করবেন সেটা হলো আলাদা বিষয়। যেমন একটা আলোকপ্রাপ্ত লোক আলোর কতটা কাছে থাকবেন সেটা হলো অন্য প্রশ্ন, কিন্তু আমরাকে যদি আমাদের মনের অন্ধকার কাটিয়ে উঠতে হয়, এবং আমরা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কথা বলতেই হয় যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন শেষ রসুল বা শেষ নবী। তার মানে দাঁড়াচ্ছে যে এই তার ওফাতের পর যত ধরনের সমস্যা দেখা দিবে বা যত ধরনের মানব জাতির সংকট দেখা দিবে, এই সব সমস্যা এবং সংকটের সমাধানের কিছু না কিছু ইশারা আমরা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে পাব। এবং এই কারণেই কিন্তু আজকে কোরআন হাদিসে আমরা, সত্যি কথাটাই হলো যে কোরআন হাদিসের মধ্যে আমরা আসলে নামাজ কীভাবে পড়বো, রোজা কীভাবে রাখবো, এই আনুষ্ঠানিকতাটুকু মানে বিভিন্ন শিখি, কিন্তু মূল দর্শন বা মূল জীবন দৃষ্টিভঙ্গিটি কিন্তু দেখা যাচ্ছে অমুসলিম যারা, তারাই কিন্তু নানাভাবে খোঁজখবর করে, নিজের প্রয়োজনই করে এবং ইহলোকের প্রয়োজনে করে। আমরা এই সমস্ত কথা বলতে বলতে দেখা যাচ্ছে অনুষ্ঠানের একেবারে শেষ জায়গাতে, এটির মধ্যে আমার ঘড়ি বলছে যে আর আজকে বোধহয় নেটের একটু সমস্যা আছে, একটু বোধহয় রিফ্রেশ করা যেতে পারে, কিন্তু শেষ সময় আর আমি এটা গোতাগতি করে বাড়তি কোনো সমস্যা তৈরি করছি না। তো আমি এখন এই সর্বনাশ, একেবারে শেষ সময় আমাদের খুবই একজন প্রিয় ব্যক্তি মানে মেয়ে ইয়াসমিন বিথি বলছে, আসসালামু আলাইকুম স্যার, অসংখ্য ধন্যবাদ।
কেমন আছেন? আমি তো ভালো আছি। তুমি কেমন আছো? তাড়াতাড়ি বলো। মানে আমি আসলে বেরিয়ে যাওয়ার মধ্যে আছি। তো এই শেষ সময়ে আমি একটু ভাবছিলাম যে তোমরা এত এখনো আসছো না কেন? শুনতে পাচ্ছ না? না কি সমস্যা হয়েছে? আমার এখানে নেটের কিছু সমস্যা আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আবার নেটের সমস্যা কেটে গেল দেখছি। আমিও বের হবো আর নেটের সমস্যা বোধহয় কাটলো। ভেজালের শেষ নাই। তো যাই হোক, ইয়াসমিন বিথি তুমি কেমন আছো সেটা আমাদেরকে একটু বলো ভালোভাবে। এখন তাহলে এটা হচ্ছে যে যারা এতক্ষণ ধরে মানে শুনেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। যারা বিভিন্ন প্রতিক্রিয়া দিয়েছেন, মোহাম্মদ সাকিব হোসেন বলছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে কি নূরে নবী বলা যাবে? হ্যাঁ, তাকে তো নূর নবী বলা হয়, নূরে নবী বলাই হয় এবং সেটাই তো আমরা বলছি যে সে হলো আলো, পৃথিবীর একটি আলো নক্ষত্র। ইয়াসমিন বিথি বলছেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, খুব খুশি হলাম যে তুমি ভালো আছো। ধন্যবাদ। একটা বেশ কয়েকটা মন্তব্য, তিনটা মন্তব্য করেছো, সেই জন্য তোমাকে ধন্যবাদ। আমি বলছি যে এত কম সময়ের জন্য আসেন কেন? না, এটা আমাদের একটা নিয়ম আছে যে 20 থেকে 30 মিনিটের মধ্যে লাইব্রেরি থাকতে হবে। তো সেই নিয়মের কারণেই আমাদেরকে এটা থাকতে হয়। তো এর মধ্যে আমি যেটা বলবো যে এখানে আসলে আমার এই কমেন্টটা থাকলো সোমবার পর্যন্ত, অর্থাৎ গান বা বিভিন্ন বাণী, বা যদি কারো মনে হয় যে আমাদের আলোচ্য বিষয় আজকে এটা হওয়া উচিত, তাহলে এই পোস্টে দিবে। আমি সোমবারে এটা দেখব এবং যখন অনুষ্ঠান সাজাবো তখন সেটা আমরা করে নেব, ওইভাবে সাজিয়ে নেব। তো ঠিক আছে, আচ্ছা এটাই নিয়ম। আর এটা যে আজকে বিদায় নিচ্ছি মানে, তো আবার সম্ভবত 16 তারিখে আমরা আবার আসব। তখন আমাদের অনেক কথা হবে আর এর মধ্যে ওই বিভিন্ন গান বা বিভিন্ন বাণীগুলো দিতে হবে। একটা দুটো কি তিনটা বাণী ইতিমধ্যেই আছে, তো আসুক, সমস্যা নাই, আমরা আস্তে আস্তে দিতে থাকবো। এই স্কুলের একটা সমস্যা হলো যে সব কথা বলা যায় না বাংলায়। তো যাই হোক, এর মধ্যে আমি দেখতে পাচ্ছি যে 33 মিনিট হয়ে গেছে, আধ ঘন্টার জায়গায়। তো সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সবাই নিরাপদে থাকবে, শান্তিতে থাকবে। আর আগামী আশ্বিন মাসে আমাদের দেখা হবে, মানে ভাদ্র মাসের শেষ, বিদায়ী ভাদ্র। আর আশ্বিন মাসে আবার দেখা হবে আমাদের, তখন অনেক অনেক কথা হবে। এই সেই পর্যন্ত আমি সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। শুভ সন্ধ্যা।